শবে বরাত লাইলাতুল নিসফে শাবান এই রাতের মধ্যে তোমার গুনার কথা স্মরণ করিয়া বান্দারে নামাজে করো, আমার কুদরতি পায়ে সিজদা করো। সিজদা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাত উত্তোলন করব। আল্লাহ, ও আল্লাহ গো, আমি তো চুরি করেছিলাম, আমি তো জিনা করেছিলাম, আমি মিথ্যা বলেছি রে বাবু, আমি অন্যায় করেছি, জুলুম করেছি, পরিবার পরিজন জুলুম করেছি। আয় আল্লাহ তাআলা অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি। রব্বুল আলামিন তোমার কাছে আমি উপস্থিত, তোমার হাজির, তোমার দরবারে আমি এসেছি। আয় আল্লাহ তাআলা তুমি ছাড়া এমন কোন ব্যক্তি নাই এই বিপদ থেকে আমাকে রক্ষা করবে। মাবুদ গো, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। চোখের পানি ফিরে যে বান্দা আল্লাহর কাছে কান্নাতি করবে, আল্লাহ বলছেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, সে যত গুনাহ করেছে আমি রব্বুল আলামিন আমার বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান বন্ধুরা, এই রাতের ফজিলত কেমন দেখেন। হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সমস্ত স্ত্রীদের কাছে পালা বন্টন যেভাবে থাকতেন, সেই দিন রাত্রে আমার কাছে রাসূলুল্লাহ আমার সাথে তিনি থাকবেন, এই পালা আমার আসছে। আল্লাহ রাসূল আম্মা জান হযরতে আয়েশা বলতেছেন, আল্লাহর পয়গম্বর আমার ঘরের মধ্যে আসলেন, জামা কাপড় খুলতেছেন, এখন ঘুমাবেন, কিন্তু জামা কাপড় খুলতে খুলতে আবার কেমন যেন তিনি জামা কাপড় পরে ফেললেন। আম্মা জান আয়েশা বলতেছেন, রাসূলুল্লাহ পুরাই জামা খুলে তিনি পরিধান করে আবার রাসূলুল্লাহ তিনি বাইর হয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা বলতেছেন, আমার মনটা বড় খারাপ হয়ে গেল, আমি মনে খুব কষ্ট পেয়ে গেলাম যে রাসূলুল্লাহ পালাবন্তনে আমার ঘরে আসলেন, কিন্তু রাসূলুল্লাহ আমার কাছে না থেকে বোধহয় অন্য কোনো স্ত্রীর ঘরে তিনি গেলেন। এই বিষয়ে নারীদের যে অবস্থা হয়, আমারও সেই অবস্থা হলো, হিংসা হলো। আমি রাসূলুল্লাহ বের হওয়ার পরপরই আমি সমস্ত সতীনের ঘরে খোঁজ নিয়ে দেখলাম, কিন্তু আল্লাহর পয়গম্বর কোন সতীনের ঘরে আমি দেখলাম না, আল্লাহ রাসূলের কোন স্ত্রীর ঘরে আমি রাসূলুল্লাহকে পাইনি। ও দুনিয়াবাসী, তোমরা শুনে নাও, আমি রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম। জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া দুহাত উত্তোলন করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেছেন। রব্বুল আলামিন, ও আল্লাহ গো, যত এই জান্নাতুল বাকিতে যত মুসলমান মুমিন, যত শহীদ আল্লাহ তোমার দরবারে শহীদ হয়ে গেছে, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে মাফ করে দিয়ে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহর পয়গম্বর এই দোয়া করতেছেন, জান্নাতুল বাকির মধ্যে বসিয়া কান্না করতেছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কান্নাকাটি দেখে তিনি আবার দৌড়ে তার ঘরের মধ্যে চলে আসেন। আল্লাহর পয়গম্বর দোয়া শেষ করিয়া, কান্নাকাটি শেষ করিয়া, মুসলমানদের জন্য দোয়া শেষ করিয়া রাসূলুল্লাহ যখন ঘরের মধ্যে আসলেন, দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাঁপাইতেছেন। রাসূলুল্লাহ বলেন, ও আয়েশা, তুমি কেন হাঁপাচ্ছ, তোমার কি হয়েছে? আমার মুসলমান বন্ধুরে, আল্লাহর পয়গম্বরের বিবি হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে তার সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পালা বন্টনের দিন আপনি আমার ঘরে আসলেন, কিন্তু আপনি আমার সাথে না থেকে আবার কোনো জামা পরে চলে গেলেন। আমি মনে করছি মনে হয় আমার অন্য কোনো সদীরের ঘরে আপনি অবস্থান করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি মনটা বড় খারাপ করে ফেলেছিলাম, কিন্তু আমি আপনাকে খুঁজতে খুঁজতে দেখি আপনি জান্নাতুল বাকিতে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, শহীদদের জন্য আপনি দোয়া করতেছেন, সেটা দেখে আমি চলে আসছি। আল্লাহর পয়গম্বর হযরত আয়েশাকে বলতেছে, ও আয়েশা, তুমি কি জানো নাকি রাতটা কিসের রাত, এটা কোন রাত? তো আমি যখন ঘরের মধ্যে আসলাম আয়েশা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন এসে বলতেছেন, ও আল্লাহর নবী, এই রাতটা হলো এমন একটি রাত, আল্লাহর যেই বান্দা বান্দি গুনাহ করেছে তাদের জিন্দেগি গুনাহ হয়ে গিয়েছে। সেই বান্দা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার জিন্দেগিতে বড় গুনাহ করে ফেলেছি, মাবুদ, কত নামাজ পড়ে নি, কত নামাজ কাজা করে ফেলেছি,
ليلها وصوم يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا وعائشة তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই রাত্রে যারা রাত জেগে যারা ইবাদত করবে আল্লাহর কাছে ইবাদত করবে আল্লাহর কাছে চাইবে জিকির করবে কোরআন তেলাওয়াত করবে নামাজ আদায় করবে আল্লাহকে ডাকবে আল্লাহর কথা তার কথা আল্লাহর কাছে বলবে আল্লাহর কাছে তার সমস্ত কিছু ওজরগুলো পেশ করবে আমি রব্বুল আলামিন তার সমস্ত জিনদের গুনাহগুলো maaf করে দেব আর ইনফাইল্লাহ তাআলা ইয়ানজুরু মিনাস সামাই ওয়াল আরদ আমার আল্লাহ রব্বুল আলামিন এই রাতে বান্দার সমস্ত গুনাহকে maaf করার জন্য তার মনের কথা শোনার জন্য আমার আল্লাহ সাত আসমান থেকে নেমে প্রথম আসমানের মধ্যে চলে আসে এই জন্য আমার মুসলমান বন্ধুরে আমার আল্লাহ প্রথম আসমানে এসে কি বলে জানেননি আল্লাহ রাসূল বলতেছেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আমার আল্লাহ প্রথম আসমানে এসে আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে ও কোন বান্দা সরে গুনাহ করেছো গুনাহ করে নিজেকে এমন নষ্ট করে ফেলে দিয়েছো মনে হয় আমি এমন পাপ করেছি কোনোদিন মাফ পাবো না আমার আল্লাহ আমাকে মাফ করবেন না আমার আল্লাহ বলছেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু এই আমার বান্দা তুমি যেই গুনাহ করেছো যে অন্যায় করেছো যে অপরাধ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাফ চাও ফাগফির লাহু বান্দারে আমি তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুরা লক্ষ্য করো আমার আল্লাহ বলেন আলা মিন মুস্তারজিকিন আমার কোন বান্দা স্বভাবে আছো রিজিক নাই খাবার নাই তোমার মেয়ের বিবাহ হয় না ছেলের চাকরি হয় না এই যুবক তোমার চাকরি নাই তোমার পড়াশোনা ভালো নাই তোমার অবস্থা বড় খারাপ আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে তোমার মুনাজাতকে তোমার কথাকে আমি আল্লাহ তাআলা শোনার জন্য প্রথম আসমানে চলে আসলাম আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তাআলা তোমার আশাকে রব্বুল আলামিন পূরণ করে দেব আলা মিন মুবতালান আল্লাহ নবীকে বলেন আমার কোন বান্দা আসলে বিপদে আছো জুলুম অত্যাচারে আছো কেমন বিপদে রয়েছে এমন কোনো বিপদ নাই তুমি আমার কাছে বলতে থাকো আল্লাহ আমি এমন একটি বিপদে পড়ে গেছি দুনিয়ার কোনো মানুষের কাছে আমি পাই না সেই বিপদের রক্ষা আমি পাইতেছি না রব্বুল আলামিন এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন বলেন না আমার আল্লাহ বিপদ থেকে রক্ষা করতে পারবেন কি পারবেন না কেন আল্লাহ বলছেন আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আসমান এবং জমিনের যত মানুষ রয়েছে যত যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর ইশারায় চলে অন্য কোনো ব্যক্তির ইশারায় না কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমার মুসলমান বন্ধুরে আমার আল্লাহর কাছে নিজের বিপদের কথা স্বীকার করুন আমার আল্লাহ বলছেন আলা মিন মুবতালান কে কোন বিপদের মধ্যে রয়েছে ফাআফিয়াহু আমি রব্বুল আলামিন তোমার সমস্ত বিপদকে কাটিয়ে দিয়ে তোমার আমার রহমত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাভাবিক করে দেব বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুরে আল্লাহ কি বলেন আলা কাদা হাত্তা ইয়াতুল ফজর আমার আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত এভাবে আল্লাহ তাআলা বান্দা বান্দাদেরকে ডাকতে থাকেন তোমরা যেই ব্যক্তি যেই সমস্যায় রয়েছে আসো হাত্তা ইয়াতুল ফজর ফজর পর্যন্ত সুবহে সাদিক পর্যন্ত তোমার জন্য আমি অপেক্ষা করে বসে রইলাম আসো আমার কাছে বলো আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত আরজিকে পূরণ করে দেব বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ একটা হাদিস বলেছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহয়ী মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরান বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন যে আমার আল্লাহ ইন্না রাব্বাকুম তোমাদের রব হাইয়ুন জীবিত ইস্তাহয়ী মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইয়ারুদ্দাহু সিফরান এই রাতে যেই বান্দা যেই বান্দি আল্লাহর কাছে হাত উত্তোলন করবে সেই হাত আল্লাহ মাফ না করে ফিরাই দিতে লজ্জাবোধ করেন বলেন সুবহানাল্লাহ যেই বান্দা হাত তুলবে আল্লাহ তার মাফ না করাতে মাফ না করে তার হাত ফিরাই দিবে এই বিষয়ে আল্লাহ লজ্জা করেন সুবহানাল্লাহ করবেন না আল্লাহু আকবার এই জন্য আমার আসেন আমার মুসলমান ভাইরা আমরা এসব থেকে দূরে থাকি আমাদের এই রাত আর আগামী বছর বা এখনো তো 2-3টা দিন আছে পাবো কিনা আমরা শিওর বলতে পারতেছি না কিন্তু আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ তোমাদের এরকম হায়াত দাও বলেন সুবহানাল্লাহ
এই সামনে শবে বরাত, এটা হলো 2 তারিখ, আগামী 2 তারিখ অর্থাৎ রবি। যদি কেউ রোজা রাখে তাহলে রবি, সোম, মঙ্গলবার দিন। এই মূলত হলো একটি রোজা, কিন্তু একটি রোজা রাখা ইহুদিরা খ্রিস্টানরা রাখে, যখন আমরা একটি রোজা রাখি না, যখন আরেকটি সাথে দিয়ে দিই। আর অনেক ওলামায়ে কেরাম বলেন যে এই শবে বরাতের রোজা 3টা করাই উত্তম। কেউ যদি করে 3টা করবে কিংবা 2টা করবে, সমস্যা নেই। তো রবি, সোম, মঙ্গল এই 3টা রোজা করবেন। আমি আপনাদের থেকে 2টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ এটা হলো আমাদের সরকারি যেটা আইন, সেটা আমাকে বলতেই হবে, কারণ এটা বিষয়ে আমাদেরকে প্রত্যেক ইমাম এবং খতিবদেরকে জেলা প্রশাসকরা আহ্বান করেছিল, ডাকছিল, এবং এগুলো বলছেন এবং বলতে হবে। এ বিষয়ে জাতিকে জানাইতে হবে, এর জন্য শুনতেও হবে। বসে যেটা আমরা জানি, এই যে সামনে আমাদের ইলেকশন আসতেছে, সামনে যে আমাদের নির্বাচন আসতেছে, নির্বাচনে ইলেকশন হবে, যার যেখানে মনে হচ্ছে সে সেখানে মানুষকে ভোট দিবে, ঠিক আছে না? আচ্ছা, আরেকটা বিষয়, সরকারি যেভাবে আইন পাশ করছে যে হ্যাঁ এবং না একটা ভোট হবে। আমার কথা কেউ রাগ করতেছেন নাকি? এটা সরকারি আইন, এটা শুনতে হবে, বুঝতে হবে। তো এই হ্যাঁ এবং না একটা ভোট হবে, এখানে 11টি 12টি বিষয় এখানে লিখছে সরকার। এই হ্যাঁ যদি কেউ ভোট দেয় তাহলে 12টি বিষয় তারা বাংলাদেশের মানুষ, জনগণ তারা পাবে। আর যদি হাতে যদি ভোট না দিয়ে নাতে দেয় তাহলে এই 12টি বিষয় পাবে না। তাহলে 12টি শোনার দরকার আমাদের আছে না? 1 নম্বর, খেয়াল করুন, 1 নম্বর লিখছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে